তখনও বলবেন সবাইকে দাঁড়িয়ে থাকেন। আল্লাহর হাবিব বলেন, আমি পুরা হাসরের ময়দান ঘুরে 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 আমাকে যখন যে গেটের মধ্যে ডাকা হবে তখন আমি গিয়া দেখব সকল নবী এবং রাসূলদের বিশাল বড় সিরিয়াল দেখা যায়, অনেক লম্বা সিরিয়াল, সব নবী দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, এক এক করে সবাই সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। এর ফাঁকে দিয়ে আদম আলাইহিস সালাম বলবেন, দারোয়ান, সকল নবী এবং রাসূলগণ চলে আসছে গেটের মধ্যে, এখনো গেট কেন খোলো না? কার জন্য অপেক্ষা করো? কে তিনি? কে তিনি? তখন ভিতর থেকে জবাব আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কিনা? বলে না, দেখা যায় না। কোথায় তিনি? বলে এখনো এই জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, উম্মতের কোনো ফিকির নাই। সবাই বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি। আদম বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, শীষ বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, দাউদ বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান, সন্তানের কোনো খবর নাই। বাবা বলছেন ইয়া নাফসি, সন্তান সুলাইমান বলছে ইয়া নাফসি, বাবার কোনো খবর নাই। ইব্রাহিম বলছেন ইয়া নাফসি, ইসমাইলের কোনো খবর নাই, ইসহাকের কোনো খবর নাই। সন্তান এইভাবে জাকারিয়া বলছেন ইয়া নাফসি, তার সন্তান ইয়াহইয়া বলছেন ইয়া নাফসি, বাপ বেটার কোনো সংবাদ নাই, খবরও নাই। ভিতর থেকে বলবেন সবাই যার যার মতো ইয়া নাফসি বলছেন, সন্তানের কোনো খবর নাই, উম্মতের কোনো খবর নাই। একজন নবী তিনি নিজের জন্য ইয়া নাফসি না বলে পুরা হাসর ময়দান ঘুরে ঘুরে ইয়া হাবলি উম্মতি করে কান্দে। আপনারা জায়গায় দেয়া দাঁড়াইয়া ইয়া নাফসি আমার কি হবে, ইয়া নাফসি আমার কি হবে, আমার কি হবে। আর উনি আমার কি হবে এটা না বইলা পুরো হাসর ময়দান বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়াইতেছে, মুরগির মতো দৌড়াইতেছে, মায়ের মতো সন্তানের জন্য আহাজারি করতেছে, দৌড়তেছে। একবার মিজানের পাল্লায়, একবার জাহান্নামের গেটে, একবার ফুলসিরাতের গেটে, হ্যাঁ, নানান জায়গায় ঘুরতেছে, দৌড়াইতেছে। কোন জায়গায় কি অবস্থা, কোন জায়গায় পারেন নিচে ডুব দিয়া কি করছেন এটাও হিসাব আছে, বাজারে গিয়া কি করছেন হিসাব আছে, আরেকজনের পকেট থেকে কেমনে 2 আঙ্গুলের কারবার করছেন এটাও হিসাব আছে, আরে দুনিয়ার কেউ দেখে নাই এমন গোপনে করছেন ওইটাও হিসাব আছে না নাই? ওইটাও হিসাব আছে। তো আল্লাহ যদি হিসাব দিয়া যা তাইলে দেখবেন সব বাড়িব। তখন কইবেন হাই 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 হাই, ফজর থেকে নিয়ে জুমা পর্যন্ত এতটি গুনাহ করছি, আরে হিসাব করলাম না রে, হিসাব কইরা করলে তো এতটি হইতো না। এই জন্য রসুল বলেন হিসাব করে জীবন যাপন চালাও, কদম বাড়াও হিসাব করে বাড়াও, চোখ নজর করো হিসাব করে করো, কথা বলো হিসাব করে বলো, হাত লড়াও কথা হিসাব করে লড়াও। কার দিকে লড়াইতেছো, আঙ্গুল তুলতেছো, কার দিকে তুলতেছো? আরে জীবনটা কি হিসাব মাফিক চালাও, হিসাব মাফিক চালাইলে জীবনে সফলতা আসবে। আম্মা জান আয়েশা বলেন আমার নবী হিসাব ছাড়া কদম দেন নাই। আরো জোরে কন, আমার নবী হিসাব ছাড়া কথা বলেন নাই, আমার নবী হিসাব ছাড়া কাজ করেন নাই। এই জন্য আম্মা জান আয়েশা বলতেন সাহাবীদের সাথে, এই সাহাবীরা, আমার নবীর জীবনী তোমরা বুঝতে চাও, দেখতে চাও, শুনতে চাও, পড়তে চাও? বলে হ্যাঁ। কত কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো। কোরআনে যা আছে নবীর জীবনে তা আছে। সুবহানাল্লাহ কোন? কোরআনে যা আছে নবীর জীবনে, কোরআনে যা নাই নবীর জীবনে তা নেই। তাইলে হিসাবের ভিতরে করছে, হিসাব আছে না নাই? অর্থাৎ কোরআনে আল্লাহ যা বলছেন করার জন্য নবী করছে, যা বলছেন ছাড়ার জন্য নবী ছাড়ছে। কোরআন যেমনি বলছে চলার জন্য নবী এমনি চলছে। কোরআন যা খাইতে বলছেন নবী তা খাইছেন, কোরআন যা করতে বলছেন নবী তা করছেন, কোরআন যা বাধা দিচ্ছে নবী তা বাধা দিচ্ছেন। তাইলে কোরআন যেমন নবী তেমন, কোরআন হলো আল্লাহর বাণী। তাইলে আল্লাহ তাআলা যেমন চাহেন নবী তেমনই হইছেন। তা আল্লাহর নবী বলেন এইভাবে হিসাব নিকাশ করে, এইভাবে কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে
কারণে আল্লাহ আমার জীবনকে সার্টিফিকেট দিয়েছেন, আমার জীবনের সত্যায়ন করছেন। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনার জীবনটা মহান একটা জীবন, আপনার জীবন ত্রুটিমুক্ত জীবন। কোরআন শরীফে যেমন আছে লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই। আমার নবীর জীবনও খুলুকিন আযীম, যেখানে কোনো ভুল বা কোনো কলঙ্কের দাগ পর্যন্ত নাই, একদম সাদা। আমার নবীর জীবনে কোনো কলঙ্ক নাই, আমার নবীর জীবনে কোনো ভুল নাই, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। মহা এক পবিত্র জীবন হলো আমার নবীর জীবন। আমার নবীর পরে সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে। এই জন্য নিজের জীবনটাকে চালান। তো বলছিলাম এটা হাসর ময়দানে আল্লাহ যদি হিসাব দিয়া যাও তাইলে বেশি মুসিবত, আর যদি বান্দা হিসাব থেকে দরকার নাই, যা আমার রহমত দ্বারা তোরে মাফ করে দিছি, তাইলে এই বান্দার কপাল লাগছে। যা মাফ করে দিছি তাইলে কপাল লাগছে, যা মাফ করে দিছি তাইলে কপাল লাগছে। একজন দিন মজুর রাস্তার মধ্যে মনে করেন রাস্তা পরিষ্কারের কাজ করে, সিটি কর্পোরেশনের ভিতরে থাকে না ময়লা টয়লা পরিষ্কার করে, এমন প্রধানমন্ত্রী মনে করেন গাড়ি দিয়া যাইতেছে, একটারে ডাক দিয়া যদি কয় এদিকে ডাকদার নিয়ে যদি কয় ইয়া করো, আরে একটা চেক দিয়া দাও 1 কোটি টাকা দিয়া দাও, যাও 1 কোটি টাকার একটা চেক লিখা দিছে, অমুক তারিখে অমুক ব্যাংকেতে গিয়া উঠায় লইয়া পড়বা। এখন 1 কোটি টাকার চেক লইয়া বাড়িয়া যাইয়া সিটি কর্পোরেশনের যেই কি কয় যেখান থেকে বেতন উঠায় হেন গিয়া কইব আমার 6,000 টাকা বেতন কই দাও, কইব? কারণ এখন আর বেতন হিসাব করে লাভ নাই। আরে 1 মাস কাজ করছি, যা করছি, প্রধানমন্ত্রী 1 কোটি দিয়ে লাইছে, আর হিসাবটা করতাম কি? আর এই 6,000 টাকা গিয়া অনেকে হিসাব করে লাভ কি? তা আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা যা তোর রহমত দিয়া জান্নাত দালাইছি, তাইলে আর আমি যে 6 বছর 8 বছর 10 বছর 50 বছর নেক আমল করছি, এটা হিসাব করে লাভ আছে? আপনি যে 1 লাখ টাকা দান করছেন, হিসাব করে লাভ আছে? এটা আল্লাহর লগে কোয়ারে দরকার নাই। এটা কি কইতাম আর কি কইতাম? বলে আল্লাহ তোমার লেগে নামাজ পড়ছি, তুই কইতাম নাকি আল্লাহ তো জান্নাত দালাইছি? ইতানে হিসাব নাই, জান্নাত ডাইরেক্ট। আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর উপরে ভরসা করা, বিশেষ রহমতের দয়ায় আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া